কিয়ামতের আগের বছরগুলো আপনাকে খুব প্রতারণা করবে, আপনাকে ধোঁকা দেবে, আপনার সাথে সত্য কথা বলবে না। যেই গাছের ফল খেলে জান্নাত থেকে বহিষ্কৃত হতে হবে, শয়তান প্রতারণা করে আদমকে বুঝিয়েছিল এই গাছের ফল খেলে জান্নাতে চিরস্থায়ী হবে, চির সাম্রাজ্য পেয়ে যাবে। হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, ওহে আদম, এমন বৃক্ষ কি তোমাকে দেখিয়ে দেব যে বৃক্ষ হলো চিরন্তন জান্নাতে থাকার বৃক্ষ, যে বৃক্ষের ফল খেলে সেই ফলের বৈশিষ্ট্য হবে এই ফল যে খাবেন আর কোনোদিন জান্নাত থেকে বের হবেন না। আমি কি তোমাকে সেই বৃক্ষ দেখিয়ে দেব? একেবারে উল্টা মারটা মারলো আদমকে। যেই ফল খেলে আর এক মুহূর্ত জান্নাতে থাকা যাবে না, বেইজ্জত হয়ে অপমানিত হয়ে বহিষ্কৃত হতে হবে, সেই ফলকে বলা হলো এই খেলে আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। একেবারে উল্টা মার, একেবারে প্রতারণা, সরল রেখায় প্রতারণা। তেমনি প্রতারণা করবে আমার সাথে, আপনার সাথে, সমগ্র মানব জাতির সাথে শেষ জমানার মিডিয়া, শেষ জমানার সফিস্টিকেটেড মিডিয়াগুলি, স্যাটেলাইট মিডিয়াগুলি, এর ফেসবুকগুলি, এর অনলাইন, এর পত্র পত্রিকা, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এর ব্যক্তি মিডিয়া, যাই আপনি বিশ্বজাহানে দেখবেন আপনাকে রিয়েল কথা বলবে না। আপনি যে যুগে আছেন এই যুগকে কিছুই বুঝবেন না যদি আপনার দুটো চক্ষু কোরআন আর সুন্নাহর দিকে নিবদ্ধ না করেন, এই যুগকে কোরআন সুন্নাহ দিয়ে বুঝতে চেষ্টা না করেন যে আসলে কি হচ্ছে, আসলে কি হয়েছে আমরা। আপনার আসল রিয়েল অবস্থা বুঝতে হলে এই যুগ থেকে বুঝতে পারবেন না, কোরআন থেকে বুঝতে পারবেন, সুন্নাহ থেকে বুঝতে পারবেন। এই যুগের মানুষ গৌরব করছে, বিশ্বকে সাজিয়ে ফেলেছি, বিশ্বকে উন্নত করেছি, বিস্ময়কর সব আবিষ্কার করে পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছি। রকেট উড়িয়ে মহাশূন্যে পাড়ি দেওয়া হচ্ছে, পাড়ি জমানো হচ্ছে, মঙ্গলে, চাঁদে, আরো কত গ্রহে উপগ্রহে, আবার পাতাল ফুঁড়ে চলে যাওয়া হচ্ছে সাগরের তলদেশে। পাহাড়, জঙ্গল, খাল, বিল, নদী, নালা সব আমরা চষে বেড়াচ্ছি। পৃথিবীর স্থূল বস্তু আমাদের হাতে, এর অণু আমাদের হাতে, এর পরমাণু আমাদের হাতে, এর ইলেকট্রন আমাদের হাতে, এর প্রোটন আমাদের হাতে, এর নিউট্রন আমাদের হাতে, এর কোয়ার্ক আমাদের হাতে, এর আরো যে সূক্ষ্ম যত অস্তিত্ব, স্ট্রিং থিওরি, গোটা বিশ্বজাহান সুতো দিয়ে বানানো একটি জগৎ, এনার্জেটিক সুতো দিয়ে আল্লাহ বানিয়েছেন, সব তথ্য আমাদের হাতে। আমরা ভাবি কত উন্নত, সকাল করব বাংলাদেশে, বিকাল করব আমেরিকায়, কোনো ব্যাপার নয়, আমরা উন্নত হয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মসজিদে সেজদা করেছেন আল্লাহকে, কপালে ধুলি লাগতো, ইটের কঙ্কর লাগতো, বালি লাগতো। কদরের রাত্রে সেজদা দিয়েছেন তো নাকে মাটি, কাদা মাটি, কপালে কাদা মাটি, দু হাতে, দু হাঁটুতে, পায়ে কাদা মাটি। আর আজকে আমরা টাইলস, মার্বেল। ওনার মসজিদের চাউনি ছিল খেজুর পাতার, সেই ছানি বেয়ে পানি পড়তো টপ টপ করে। ওয়াকাফল মসজিদ টপ টপ করে ভিজে যেত পানি পড়ে। কাঁচা মসজিদ, আর আমাদের মসজিদ কত সুন্দর, সফিস্টিকেটেড, নয়নাভিরাম, হাইরাজ। এখানে বিদ্যুৎ, এখানে ফ্যানে ভরা বাতাস চলছে, আলোর ঝলমল চলছে, কত উন্নত। আপনি ভাবতেই পারবেন না যে আপনি অনুন্নত হয়েছেন, ভাবতেই পারবেন না আপনি উন্নত হয়েছেন। আপনি এখনকার মসজিদ দেখলে খুব ভালো লাগছে, আপনার কাছে খুব উন্নত মনে হচ্ছে, খুব গৌরবান্বিত মনে হচ্ছে। এটা হলো আপনার এই যুগের আইডিয়া। কিন্তু এই যে উন্নত মসজিদ, এই যে টাইলস বেছানো
মসজিদ বা মরমর পাথর, মার্বেল বিছানো মসজিদ, বিদ্যুতায়িত, সাজানো গোছানো এই যে মসজিদ, এর রিয়াল সংবাদটা কি? এটা কি উন্নত? আসলে উন্নত? আসলে উত্তম? আসলে কি এটা সেরা? এই যুগ থেকে বুঝবেন না। যিনি সকল জ্ঞান বিজ্ঞানের মানব মহাজ্ঞানী, মানব বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, তার মুখে শুনুন, তিনি বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আখিরি জামানার মসজিদগুলো মানুষে ভরপুর থাকবে, হাইরাইজ বিল্ডিং, খুবই উন্নত ডিজাইনে করা প্রাসাদ থাকবে, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু সেই মসজিদগুলিতে হেদায়েত বলতে কিছু থাকবে না। উজাড় ছাড়া বাড়ি। মানব কল্যাণের দিক থেকে চিন্তা করো, মানবের দিন দুনিয়া ইহ পরকালের কল্যাণের কথা চিন্তা করো, সেগুলোতে নাই, ঈমান নেই। ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিনুন, ওরা মসজিদে জমা হবে, ইউসাল্লুন, সালাত পড়বে, জমা হবে মসজিদে, ওয়া লাইসা ফীহিম মুমিনুন, একজনও ঈমানদার নেই। ইমাম সাহেব সহ কাফের, বেঈমান, মুয়াজ্জিন বেঈমান, মুসল্লিরাও বেঈমান। ও তো বেঈমান হয়ে বসে আছে তার রুমের ভিতরে, যেখানে সারা দিন চ্যানেল দেখে, সারা দিন যত হারাম ওগুলো দেখে, হারামে চলে, হারাম দিয়ে গড়া তার জীবন, তো ওখানে ঈমান হারিয়ে বসে আছে। এখানে খাঁচাটা নিয়ে এসে শো করছে শুধু, কি আছে? এটা রিয়েল সংবাদ। এই সাজানো, মন মাতানো নয়নাভিরাম মসজিদের ভিতরে হেদায়েত নেই, ঈমান নেই, তাকওয়া নেই, আল্লাহমুখিতা নেই, পরকালমুখিতা নেই, সৎ মনুষ্যত্ব নেই, মানবিকতা নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তার জীবন আদর্শের অনুসরণ নেই। এদের মধ্যে লিল্লাহিয়াত, আল্লাহ প্রেম, আল্লাহর ভালোবাসা নেই, খাঁচা শুধু। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। রিয়াল বিশ্ব সংবাদ, সত্য বিশ্ব সংবাদ দিলাম হাদিস থেকে, এই যুগ থেকে নয়, এই যুগ থেকে আপনি বুঝবেন না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কত ভয়ঙ্কর কথা। ওয়ালাইসা ফীহি মুমিন, একজনও ঈমানদার নেই। একটা মসজিদে মুসলিমে ভরা, ঈমানদারে ভরা, অথচ ঈমানদার একজনও নেই। এই যুগ দেখছে ঈমানদারে ভরে গেছে মসজিদ, এই যুগ দেখছে মুসলমানে ভরে গেছে মসজিদ, মসজিদ ভরে আছে সব মুসল্লি ঈমানদারে। এই যুগের এই কলুষিত চক্ষু দিয়ে এটা দেখা যায়। আর 1400 বছর আগের অন্তর্বেদী ওয়াহির দৃষ্টিতে, ওয়াহির নয়নে, আসমানি জ্ঞানের অন্তর্চক্ষু দিয়ে মহানবী বলেছেন একজনও ঈমানদার নাই।